আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি একটা নিয়ম নিয়ে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমরা প্রতিদিনই অল্প অল্প করে খেয়াল করব, অল্প অল্প করে বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। তো একটু খেয়াল করো ব্যঞ্জন সন্ধি নিয়মটা কি ছিল। আমরা প্রথমে খেয়াল করেছিলাম যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন সন্ধি কয় ভাবে হয়? ব্যঞ্জন সন্ধি তিন ভাবে হয়: স্বর ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে। তো প্রথমে আমরা খেয়াল করব যে লেখো বর্গীয় বর্ণ কয়টা? পাঁচটা: ক, চ, ট, ক, চ, ট, ত এবং প। এই প্রত্যেকটা বর্ণ হইতেছে ব্যঞ্জন বর্ণ। এর সাথে যদি আমি একটা হসন্ত দিয়ে দেই তাহলে বোঝা গেল এখানে ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরধ্বনিটা নাই। তার মানে এটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি। পার্থক্যটা খেয়াল করো। যদি আমি এরকম বলি করো করো, আবার বললাম করো করো, কর, করো এবং কর, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি কটা মুছে ফেলি এর উচ্চারণটা কি হবে? র, বয়সীন র, র, অধ্বনি পাইলাম, আমি একটা অধ্বনি আছে, অধ্বনি। আর যদি এটা মুছে ফেলি, বলি এটার উচ্চারণটা কি, তুমি উচ্চারণ করতে পারবা না। আমরা প্রথমেই জানি ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনির ছাড়া উচ্চারণ হতে পারে না। তার মানে এটা ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি, এটা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি। এই একটা কথার ভিত্তি করে আমরা ব্যঞ্জন সন্ধি থেকে চলে যাব। তাহলে ক যোগ স্বরেও সমান সমান গ, চ যোগ স্বরেও সমান সমান বর্গীয় জ, ট যোগ স্বরেও ড আকার ফোঁটা, ত যোগ স্বরেও দ, প যোগ স্বরেও সমান সমান ব। তো এর ভিত্তি করে প্রথমে একটা এক্সাম্পল লিখবো বাগর্থ, বয়কার বা গ থ। এটা সন্ধি বিশেষটা কি করব? আমাদের প্রথম কাজটা হলো গটাকে ভেঙে ফেলবো। এই গটাকে ভেঙে ফেলবো। গ ভাঙলে আমরা কি পাই? ক যোগ স্বরেও পাই, ক যোগ স্বরেও। আমি এটা ভাগ করে ফেললাম, ক যোগ স্বরেও। এরপর আমরা কি করলাম? এইটা এখানে টান দিয়ে দিলাম, বয়কার বা, আর এই টান দিলাম থ। তাহলে বাগ যোগ অর্থ, বাগর্থ। এটা কি সন্ধি? এটা কি ছিল? এই কটা কি ছিল? ব্যঞ্জন। এটা কি ছিল? স্বর। ব্যঞ্জনের স্বরে ব্যঞ্জন সন্ধি। একই নিয়ম। যদি আমরা বলি দিগন্ত, দিগন্তটা কিভাবে ভাঙলাম? দি গ নয় তয়, দিগন্ত। গ ভাঙলে আমরা কি পাই? গ ভাঙলে আমরা কি পাই? ক যোগ স্বরেও, ক যোগ স্বরেও, ক যোগ স্বরেও। এই দিক টান দিলাম দিক, আর এই টান দিলাম অন্ত। কি হলো? দিগন্ত। দিক যোগ অন্ত, দিগন্ত। তুমি খেয়াল রাখতে হবে একটা হসন্ত এর গুরুত্বটা কি। এই যে একটা হসন্ত বা হলন্ত বলি বা হসন্ত, এটা গুরুত্বটা কি? মনে করো আমি এটা দিলাম না, মনে করো আমি এটা দিলাম না, আমি দিগন্ত এইভাবে লিখলাম দিক যোগ অন্ত, তাহলে কি হতো? তাহলে আমরা বলতাম এখানে অধ্বনি অ ছিল, এখানে অ ছিল, দুইটা মিলা আ হলো। কি হলো? দিকান্ত, দিকান্ত, দিকান্ত হলো। তাহলে দিগন্ত একটা হসন্তর কারণে বিশাল পার্থক্য, কখনো স্বর কখনো ব্যঞ্জন, সুতরাং হসন্ত দিতেই হবে। এবার আমরা বললাম, এবার সবাই নিজে করো, অ ব ভাঙলে কি হয়? অবন্তী। ব ভাঙলে কি হলো? ব, ব ভাঙলে আমরা কি পাই? প যোগ স্বরেও পাই। এই যে লিখলাম প যোগ স্বরেও। এই টান দিলাম অপ, টান দিলাম হলো কি? অগ্নি, অপযোগ অগ্নি। এইভাবে আমাদের সন্ধিগুলো ভাঙতে হবে, ভাঙার চেষ্টা করতে হবে। যদি আমরা বলি সুবন্ত, শব্দটা কি হবে? সুবন্ত, সবাই একটু বের করো। সুবন্ত, সুবন্ত।
সুবন্ত, সুবন্ত। ব ভাঙলে আমরা কি পাই? সুবন্ত। ব, এই যে ব ভাঙলে আমরা পাই প যোগ স্বরেয়। এই যে প যোগ স্বরেয়, এটা হসন্ত। এই সুব আর এই অন্ত, সুব যোগ অন্ত, সুবন্ত। এটা কি সন্ধি? ব্যঞ্জন। কিভাবে হলো? ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জন। যদি বলি নিজন্ত, নিজন্ত, এটা কিভাবে ভাঙাবো? নিজন্ত জ ভাঙলে কি পাই? চ যোগ স্বরেয়। আমরা লিখলাম চ যোগ স্বরেয়, এই নিচ, আর এই হলো অন্ত, নিজ যোগ অন্ত, নিজ যোগ অন্ত, নিজন্ত। আমাদের এইভাবে সবগুলো ভাঙতে হবে, খেয়াল করতে হবে, দৃষ্টান্ত খেয়াল করতে হবে। যদি এইভাবে আমরা অল্প অল্প করে খেয়াল করি তাহলে সন্ধিটা তো সহজ হয়ে যাবে। আজকের মতো তোমাদের ক্লাস শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।